আসলে শবে বরাত নিয়ে আমাদের অনেকের অনেক কথা আছে, অনেক আমল কমবেশ সকলেরই জানা আছে। যেহেতু আমরা সকলেই কমবেশ প্রতি বছরেই শবে বরাতটা পালন করে থাকি না ভাই? মোটামুটি শবে বরাত সম্পর্কে অনেকেরই ধারণা আছে। তারপরও যেহেতু প্রতি বছর এটা নিয়ে আলোচনা হয়, সেই প্রেক্ষিতে আমিও দু চারখানা কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যদি আল্লাহ সহায় হন। তো শুরুতেই সূরা দুখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করার জন্য এই আয়াতগুলা নাজিল করছিলেন। এই যে বরকতময় রাত যেটা, এটা দুইটা দিক। একটা হচ্ছে প্রথম অবস্থাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন, আর দ্বিতীয়টা হচ্ছে এই রাতটা যে বরকতে ভরা, রহমতে ভরা, মাগফিরাতে ভরা, সেটা পরের আয়াতগুলোতে বলে দিছেন। ভাই কয়টা দিক? প্রথম অবস্থা হচ্ছে সতর্ক করা। যেহেতু আমরা মানুষ, আল্লাহ অন্য জায়গার মধ্যে সময়েরও কসম কাটছিলেন, যেমন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহর চাইতে সবচাইতে বড় কোনো সতর্ককারী কেউ আছে কিনা ভাই বলেন তো? আছে? আমরা একটু কথা বলি। আল্লাহর চাইতে বড় কোনো সতর্ককারী আছে? আল্লাহর মতো মায়া করনেওয়ালা, দয়া করনেওয়ালা কেউ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তো এমন মহান ওই সত্তা, যার দয়ার কোনো শেষ নেই, যার মায়ার কোনো শেষ নেই। আমরা কত গুনাহ করি, কত অপরাধ করি। আল্লাহ চাইলে তো প্রকাশ্যে সব কিছু উন্মোচন করে দিতে পারতেন না ভাই? কিন্তু করতেছেন? আল্লাহ কিন্তু দয়া করতেছেন। তারপরেও এই বান্দাদেরকে বাঁচাইয়া দেওয়ার জন্য কিছু কিছু বিশেষ রাত আল্লাহ দিছেন, যেমন শবে বরাত, শবে কদর, রমজানের যে 30টা রাত, এই সবগুলাতে আল্লাহ চান কি আল্লাহর এই অবুঝ যে বান্দারা, যারা গাফেল থাকে, গুনাহ করে ফেলে, এদেরকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিতে পারে। এই জন্য আল্লাহ বারবার সতর্ক করছেন। তো আল্লাহ পাক শুরু এরকম করছে, হামিম ওয়াল কিতাবিল মুবিন, যে সতর্ক করছেন কিতাব দিয়ে। সেই কিতাবটা হচ্ছে কি ভাই? আল কোরআন। বলতেছে এটা হচ্ছে এমন কিতাব যেটা সুস্পষ্টকারী, যেটা সব কিছু ব্যাখ্যা করে দেয়, সব কিছু খোলাসা করে দেয়, আমাদের সামনে প্রকাশ করে দেয়, এমন এক কিতাব। এই কিতাব দ্বারাই আমি তোমাদেরকে কি করতেছি? সতর্ক করতেছি যে হে আমার বান্দা, তুমি সতর্ক হয়ে যাও। এই দুনিয়াতে চাকচিক্যময় জিনিস দেখে তুমি ফিতনায় পড়ো না, এই দুনিয়ার মজায় পড়ো না। আমি আল্লাহর শাস্তি বড় কঠিন। আমি আল্লাহ যেমন দয়া করি, মায়া করি, তেমন আমি আল্লাহ কি শাস্তিও দেই অনেক। আমার শাস্তিও অনেক কঠিন। আমার মায়া যেমন বেশি, আমার কঠোরতাও তেমন বেশি। তো সেজন্য আল্লাহ পাক এই কিতাব দ্বারাই আমাদেরকে কি করতেছেন? সতর্ক করতেছেন। আর দ্বিতীয় দিক হচ্ছে, এই যে বরকতময় রাতটা দিছেন, এই রাতটা যেন খামখেয়ালি খেলতামাশায় যেন না কেটে যায়। আমরা সবে বরাত উপলক্ষে অনেক কিছুই করে থাকি। অনেক জায়গায় দেখা যায় আতশবাজি করে, বোম ফুটায়, তারপরে মরিচবাতি, লাইট, প্যান্ডেল, অনেক কিছুই করে। এটা দূষণীয় কিছু না। বলতেছি এই কারণে যে এই সমস্ত জিনিস করতে গিয়ে দেখা যায় মূল যে মাকসাদটা আমাদের, যে আল্লাহ যে একটা রাত দিছে আমাদেরকে, সতর্ক করে দিছেন এমন এক বরকতময় রাত, যেটার মধ্যে বান্দা রহমত হাসিল করতে পারে, বরকত হাসিল করতে পারে এবং মাগফিরাত নিয়ে নিতে পারে। এই রাতে যদি আমরা ওই যে জিলাপি, তারপরে বলেন বিরিয়ানি খায়া যদি কাটাই দিই, তাহলে কি হইল? তাহলে আল্লাহ এই রাত দেওয়ার তো কোনো মানে হইল না। এই রাতে সবচাইতে বেশি বেশি আমাদের উচিত হচ্ছে আল্লাহর কাছে একাকিত্বে 2 রাকাত করে নামাজ পড়ে পড়ে কান্নাকাটি করা। বিশেষ করে ইস্তেগফার যেগুলো আছে, যদি কেউ পারেন, সালাতুল হাজত আছে, সালাতুল তাসবিহ আছে, এই নামাজগুলা এই রাতে আমল করা।
লম্বা কিয়াম করা, যেন আল্লাহর সাথে আমাদের সংযোগটা পাকাপোক্ত হয়ে যায়। আল্লাহ যে সুযোগটা দিছে এই সুযোগটা যেন আমাদের কাছ থেকে হাতছাড়া না হয়। এজন্য দুনিয়াবি তো ভাই অনেক জিনিস অনেক দিনে থাকে, ভালো মন্দ সারা বছরই তো খাই, কম বেশ আল্লাহ রিজিক দিছে, খাইতেছি তো। আল্লাহ অন্য জায়গায় বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। যে আমার ইমানদার বান্দারা, তোমরা খাও, আমি তোমাদেরকে যে রিজিক দিছি আল্লাহ মানা করে নাই, তবে খায়া শুকরিয়া আদায় করো এবং তার সাথে সাথে ইবাদত করো। এগুলো কোরআনের আয়াত, আল্লাহ বলছে। খাওয়ার জন্য অনেক সময় আছে, খাবেন, খাওয়াতে না নাই, কিন্তু এই খাওয়াটারে মূল মাকসাদ যেন আমাদের না হয়ে যায়, এদিকে একটু আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। মনে থাকবে তো ভাই? তো আমার আলোচ্য বিষয়ের 2 আয়াতের আলোচনা হয়েছে, আরও 2 আয়াত। আল্লাহ এই যে একটা রাত দিছে, এই রাতের মধ্যে হাদিসের মধ্যে এভাবে আছে, যেটা আমি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত তেলাওয়াত করছিলাম। ইন্নাল্লাহা ইয়ানজিলু লাইলাতাম মিন নিসফি মিন শাবান, যে এই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমা করার জন্য দুনিয়ার প্রথম আসমান যেটাকে বলে, এই আসমান আল্লাহ অবতরণ করে মধ্যরাত্রিতে। কোন সময় ভাই? এখন বরকত শুরু হয়ে গেছে। আরবি হিসাবে তো হচ্ছে চন্দ্র থেকে না, আরবির হিসাব শুরু হয় চাঁদ থেকে, বাদ মাগরিব থেকে সময় শুরু হয়ে গেছে, অলরেডি রাত বাড়তেছে। মধ্যম রাতে আল্লাহ দুনিয়ার আসমানে কি করেন? অবতরণ করেন এবং তার অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করতে থাকেন। ফায়াগফিরু লিআকসারি মিন শাআরিহি বলছে আর কি। এখানে একটা উপমা দিছে, জাজিরাতুল আরবের একটা গোত্রের নাম উল্লেখ করছে হাদিসের মধ্যে, গনামি বানি কালবিন, মানে এই গোত্রে সবচাইতে বেশি ভেড়া পালন করতো আর কি, এই জন্য উপমা দিছে। আপনি চিন্তা করেন, মানে ভেড়ার গায়ে কতগুলো পশম হইতে পারে, চিন্তা করেন। হাদিসের মধ্যে বলা হইতেছে যে ওই গোত্রের যত ভেড়া আছে, ওই ভেড়ার লোমের চাইতে আল্লাহ বেশি মানুষের মাফ করে দেন। সুবহানাল্লাহ। একটা ভেড়ার গায়ের পশম আমরা কেউ গুনছি কখনো? এই ক্ষমতা আমাকে হয়েছে এখনো? তাহলে একটা গোত্রের মধ্যে কত পরিমাণের, হাজার হাজার পরিমাণে ভেড়া থাকতে পারে, তা আল্লাহ কত মানুষকে মাফ করতে পারে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে ওই জায়গার মধ্যে এত মানুষকে মাফ করার পরেও কিছু নাখান্দা নালায়েক বান্দা সবসময় রয়ে যায়। তো এই জন্য দোয়া, আমি প্রথমে বলছি আল্লাহর কাছে এই দোয়াটা করা, আল্লাহ যেন যাদেরকে মাফ করবে, যাদের জন্য মাগফিরাত দিবে, যাদের জন্য রহমত দিবে, যাদের জন্য বরকত দিবে, ওই সমস্ত বান্দাদের মধ্যে যেন আমাদের নামটা রাখেন। কারণ আল্লাহ যদি না চান, আমাদের দ্বারা তো সম্ভব না, তাই না ভাই? আল্লাহর কাছে এই জন্য চাওয়া, এই রাতে আল্লাহ যাদেরকে মাফ করবে, আল্লাহ যেন আমাদেরকে ওই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নেয়। তো এর জন্য একটা চেষ্টা হচ্ছে কি, দুনিয়াবি যত কাজ আছে এগুলা থেকে ফারেক হইয়া আমরা আল্লাহর বেশি বেশি জিকির করা, তাসবিহ পড়া, নামাজের সময় কাটা, কিয়ামুল লাইল করা, ইস্তেগফার করা, এগুলাতে আল্লাহ খুশি হয়। তা আল্লাহ যার প্রতি খুশি হয়ে যায় তার জন্য তো অবশ্যই মাগফিরাত রেখে দিবেন না ভাই? একটু আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ বেশি বেশি যেন আমল করতে পারি। একটা রাতই তো, বেশি না তো, শবে বরাত, সামনে রমজান আসতেছে। এখন পূর্ব প্রস্তুতি হিসাবে এই রাতটা দিয়ে শুরু করেন না, কারণ রমজান হচ্ছে আমাদের যারা মুমিন মুত্তাকি তাদের মৌসুম। কৃষক যেমন সারা বছর পানির জন্য বা অথবা সার দিয়া ক্ষেত অনেক চাষবাস করে, কিন্তু একটা সময় গিয়া যখন ধান পাকে, একটা সময় আছে না, যেমন যে সময় খরা থাকে ওই সময় তো মানুষ চাষবাসও করে না, যে সময় করে, যেমন বাংলাতে কী মাস বলে জানি এটারে, ধান কাটে যখন, তখনকার সময়। তো মুমিন বান্দাদের জন্য রমজান মাসটা হচ্ছে এরকম। তো রমজানের প্রস্তুতি হিসাবে এই সমস্ত আমল আল্লাহ দিয়ে রাখছেন। যেমন কালকে হচ্ছে কি শবে বরাতের রোজাও রাখতে পারেন। এর মধ্যে আইয়ামে বীজ হিসাবে 3 দিন গেছে, 13 তারিখের চাঁদ, 14 তারিখের চাঁদ, 15 তারিখের চাঁদ, এই 3 দিন রোজা রাখা। আবার বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে রোজা রাখতেন, সোমবার দিন রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন। ওর উপর আমল হয়ে যায় বৃহস্পতিবার রোজা রাখলে। তো এই রমজানের আগে, কারণ হুট করে দেখবেন একটা মানুষ যখন দৈনিক
10 কেজি মাথায় তোলে অথবা 20 কেজি মাথায় তোলে বা একটা বস্তায় পার করে, তাইলে প্রতিদিন যখন করতে থাকে তার জন্য বস্তা উঠানো কোনো কষ্টকর না। কিন্তু আমার মাথায় যদি আজকে আপনি একটা বস্তা উঠাই দেন, আমি 2 মিনিটে হাঁটতে পারুম না, ওখানে যেয়ে পড়ে যাবো গা, কারণ আমার উঠে অভ্যস্ত তো আর না। এই জন্য যেহেতু রমজান আসতেছে, রমজানের পূর্ব প্রস্তুতি হিসাবে আমরা রাত্র জাগরণ, যেটা কিয়ামুল লাইল করব, তারপর আগামীকালকে রোজা আছে, রোজা রাখার চেষ্টা করব। আর দ্বিতীয় আরেকটা হচ্ছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাতটারে গুরুত্ব দিব সবচেয়ে বেশি এজন্য যে এই রাতে ভাগ্য নির্ধারণ হয়। আমরা অনেকেই জানি ভাগ্য পরিবর্তন হয় না, তবে আল্লাহ কিছু জিনিস ঝুলায় রাখে, নির্ধারণ করে দেয়। তো এই রাতটা হচ্ছে সেই রাত, লাইলাতুল মুবারাকা যেটা। এই রাতে কে কবে মৃত্যুবরণ করবে, কার হায়াত কতদিন হবে, কে জন্মগ্রহণ করবে, কার রিজিক কতটুকু বন্টন করে দেওয়া হবে, সারা বছরে সে কী কী করবে, এই জিনিসগুলা ফেরেশতাদেরকে দায়িত্বে দিয়ে দেওয়া হবে। তো এই জন্য আমরা এই রাতটা যেন হেলায় খেলায় না কাটে ভাই, আমরা চেষ্টা করব কি আমলে আমলে যেন আমাদের রাতটা কাটে, ইনশাল্লাহ চেষ্টা করব। তো ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটু দেরি করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون. وقال تعالى مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله سميع عليم. وقال رسول الله صلى الله عليه وسلم لو بلغت ذنوبك عنان السماء ثم أتيتني ولا تشرك بي شيئا أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. محبة সঙ্গে প্রত্যেকে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকর